হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি, এটা হচ্ছে বগুড়া যেটা হচ্ছে নন্দীগ্রামের একটা জায়গা। তো আমি এখানে একটু আসলাম ঘুরতে। তো আমি আসছি কিন্তু আমার ফ্রেন্ডের বাসায়। তো ফ্রেন্ডের বাসার পাশে রোড আছে, এই যে একটা সুন্দর রোড। আর এই এখন কিন্তু দুপুরবেলা, হ্যাঁ, এখন বাজে দুপুর 2টা। তো আমি এই দুপুর 2টার সময় একটু ঘুরতে আসলাম। আমি কিন্তু আসছি এই মানে এই গাছগুলো কিন্তু দেখার জন্য আসছিলাম এখানে, যে এখানে প্রচুর প্রচুর একদম খেজুরের গাছ দিয়ে ভরা, রাস্তার দুই সাইডে। ওইদিকে কিন্তু আরও একদম খেজুর গাছ দিয়ে ভরা। তো আমি একটু দেখতে আসলাম যে খেজুরের গাছগুলোতে হাঁড়ি দেওয়া আছে কিনা। তো এই দুপুর টাইমে কিন্তু মানে গাছে হাঁড়ি দেওয়া থাকে না। হাঁড়িগুলো না দেওয়ার ফলে কিন্তু এই যে বাকি সব রসগুলো এভাবে কিন্তু নষ্ট হয়ে যায়। মানে দিনের বেলা কিন্তু হাঁড়ি দেওয়া থাকে না, একদম মানে সন্ধ্যার সময় এই গাছগুলোতে হাঁড়ি দিয়ে রাখে একদম, পরের দিন সকালবেলা খুলে সে হাঁড়িগুলো। কিন্তু এখন কোনো হাঁড়ি দেওয়া নাই গাছগুলোতে। তো আমি আমার দেখি ইস ইস বলা যায় না, তারপরে বলে ফেললাম। কারণ হচ্ছে যে এই দেখেন আপনারা, এই দেখেন এরকম করে এই ফোটা ফোটা রসগুলো একদম যে গড়ি গড়ে পড়ছে নিচে, কতগুলো রস একদম নষ্ট হচ্ছে। তো আমাদেরকে কিন্তু ভীষণ ভীষণ খারাপ লাগতেছে যে রসগুলো পড়ে যাচ্ছে। তো আমি করব কি, আমি এই রসগুলো খাবো। হ্যাঁ, কেমনি খাবো? যতটুকু করে খাবো, মানে 2 ফোঁটা হলে খাবো। তো কেমনি খাবো? আমার মাথায় একটা প্ল্যান আসলো যে এই পাতাগুলো আমি ছিঁড়ে ওইখানে লাগাই দেবো। তো ভিউয়ার্স, আমি মানে এখান থেকে একটা পাতা ছিঁড়ে নিয়েছি, এই যে ছিঁড়ে নিয়ে অর্ধেক ভাঁজ করে নিয়েছি, বসে দিই। তো এর ফলে হবে কি, এই পাতার রসটা মানে এই গাছের রসগুলো এই পাতায় এইখানে এসে জমা হবে। তো আমি এখানে দিয়ে গেলাম, আর ওইখানে কিন্তু একটা দিয়েছি, এই যে অলরেডি এই যে পড়তেছে রস এখানে। তো এগুলো একটু এখানে থাক। তো আমি এখানে একটু পরে এখানে এসে দেখবো যে পাতাগুলোর মধ্যে একটু রস জমা হচ্ছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে, হ্যাঁ, রস না পড়লে মজা হয়। মাছ যখন কাটিয়ে দেয় তখনই টেস্ট লাগে। রস গড়িয়া শীতটা হ্যাঁ, ছবি তুলবে তো এই আড়ালা পর দেখে লাগাবেন তো। আচ্ছা আচ্ছা। কিন্তু ভিউয়ার্স, এই যে এখানে দিছি একটা পাতা, তো অলরেডি ভর্তি হয়ে এখান থেকে আবার চুয়ে পড়ে যাচ্ছে। কি করি বলুন তো? কেমনে এই রসগুলোকে আমি আটকাই, কেমনে আমি খাই এই রসগুলো, কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, আমি এখানে একটু আপনাকে দেখাচ্ছি। এই যে একটু দেখেন, এখানে রস জমা হয়েছে। তো আমি একটু খেয়ে দেখি কেমন স্বাদ। সেই স্বাদ, একদম সেই স্বাদ। খুব আশ্চর্য হচ্ছে যে এত মিষ্টি একটা রস এভাবে পড়ে যাচ্ছে, খুবই খারাপ লাগছে আমার। তো আমি কিছুই করতে পারছি না যে এই রসগুলো আমি কীভাবে আটকাই, কীভাবে আমি খাবো এই রসগুলো। তো সেই মিষ্টি। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু গতকাল রাতে আমি যখন এখানে আসি আমার ফ্রেন্ডের বাসায়, তো গতকাল রাতে কিন্তু আমি ভাত খেয়ে একদম ফ্রেন্ডকে নিয়ে বের হয়েছি একদম রস খেতে। হ্যাঁ, তো কিন্তু একদম যেতে চাচ্ছিল না, আমি ওকে জোর করে নিয়ে গেছি খেজুর বাগানে রস পাড়তে। তো ওখানে গিয়ে আমরা একদম 1 লিটারের মতো রস পাড়ছি, সেগুলো কালকে খাইছি, আবার আজকে সকালে খাইলাম, আরও একটু আবার আছে। তো আমি এগুলো পরে খাবো। তো তারপরও আমাকে মানে খারাপ লাগতেছে যে এই রসগুলো, এই দেখেন এখানে অলরেডি ভর্তি গেছে, এখানে একটু পরে এই যে পড়ে যাচ্ছে। তো এই যে ভিউয়ার্স, এখানে রস জমা হয়ে গেছে অলরেডি। তো কিন্তু খুবই সামান্য পরিমাণ, তো একটু খাই দেখি। এইটার থেকে ওইটা কিন্তু সেই একদম স্বাদ। রসগুলো এইভাবেই নষ্ট হচ্ছে, আর আমাকে এইভাবে তাকিয়ে দেখতে হচ্ছে। তো ভিউয়ার্স, কি আর করার, এইভাবেই ছেড়ে দেয় গাছগুলোকে। কিন্তু হ্যাঁ, একটু পরে মানে সন্ধ্যার আগে এই সবগুলো গাছগুলোতে কিন্তু হাঁড়ি বসে দেবে। তো এইভাবে থাক গাছগুলো, কী আর করার। আশপাশ তেমন কিছুই নেই এই খেজুরের রসগুলোকে সংগ্রহ করার মতো। এই যে আবারও চুয়ে পড়ছে, এভাবেই নষ্ট হয়ে পড়ছে সেই খেজুরের রসগুলো। যাই হোক, খুব ভালো লাগতেছে, আবার খুব খারাপ লাগতেছে। তো ঠিক আছে, বিকেলে আবার এখানে আসবো গাইস। তার আগে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই, আমি একটু আগেই করলাম এই কাজটা। এই দেখেন, এখানে পরিষ্কার একটা বিস্কুটের প্যাকেট ছিল, তো এটা আমি এখানে এসে লাগিয়ে দিলাম। তো এইবার তো অবশ্যই খেতে পারবো অনেক রস। তো আমি একটু ওদিক যাই,
পরে এসে দেখবো, ঠিক আছে ঠিক আছে। সো ভিউয়ার্স, আমি কিন্তু হাঁটতে গেছিলাম ওই দিক, তো ওখানে আমি হেঁটে আসলাম। তো এবার দেখবো আমার রস কতটুক জমেছে। তো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। তো দেখি রসের কি হাল, রসের কি দশা, কতটুক রস জমেছে একটু দেখি। এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। ও এই দেখেন, তারপরে কিন্তু অনেকটা জমেছে রস, এই যে অনেকটাই জমেছে। কি আরো জমতে দেবো নাকি এটাই খেয়ে ফেলবো? তারপরে কিন্তু 2-3 চামচ হয়ে যাবে। তো ঠিক আছে, আমি বাসায় চলে যাব। তো এটা আমি খেয়ে নিচ্ছি। তো এই প্যাকেটে কিন্তু যাই থাক না কেন, আমি কিন্তু এই রস খাচ্ছি। তো এই যে বিসমিল্লাহ। আমি কিন্তু মোটেও ওভার অ্যাক্টিং করছি না, এটা হচ্ছে রিয়াল, একদম রিয়াল, সেই টেস্ট সেই। তো আই এম সাকসেস। ইচ্ছা থাকলে উপায় হয়। তো ইচ্ছা ছিল খাওয়ার রস, উপায় ছিল না ফার্স্টে। তো আমি ওই দিক করে পেয়েছি, তো লাগিয়ে দিচ্ছি, ইচ্ছাটা পূর্ণ গেছে, খাইলাম। ইচ্ছা না মানে ইচ্ছা ছিল না, কিন্তু তারপর মানে এই যে রসটা যে অপচয় হচ্ছে, এটা আমি একটু মানে এটা থেকে একটু রসটা খেতে চাচ্ছিলাম। তো যাই হোক, রস খেয়েছি, এটুকুই অনেক বেস্ট ছিল। তো আমি এটা এখানে দিতে লাগিয়ে দিলাম। তো এরপর রসটা যেইভাবে সেই খাবে, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, আমি এখানে বিকেলে আবার আসবো দেখতে, মানে কীভাবে হাঁড়িগুলো এখানে লাগাই দেয়। ঠিক আছে, এদেরকে এভাবে ছেড়ে দিলাম, কি আর করার। ঠিক আছে, তারা একটা ফান। খোদা হাফিজ গাইস, টাটা।